চলো। এই ঘোড়াটি কইছো মা পাথর, এটি পাথর না, এটি সিমেন্টের। বান্দর বান্দর ওই বান্দর। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজকে চলে আসলাম চতুর্থ ব্লগ নিয়ে। তো আগের পর্বে তোমরা দেখতেই পারলে যে আমরা রামায়ণা কেভ দর্শন করেছি। তো এখন কেভ থেকে বেরিয়ে আমরা যাচ্ছি ফেমাস মুরুগান মূর্তি দেখতে। এখানে রয়েছে বিশ্বের অন্যতম উচ্চতম ভগবান মুরুগানের সোনালী মূর্তি। বন্ধুরা, আর কিছুক্ষণের অপেক্ষা। তোমরা তো দেখতেই পারলে আমরা রামায়ণা কেভস থেকে বের হলাম। তো আস্তে আস্তে হাঁটি হাঁটি পায়ে আমরা পৌঁছে যাচ্ছি লর্ড মুরুগানের মূর্তির সামনে। তো খুবই ভালো লাগছে বন্ধুরা। এটা আমি এতদিন ভিডিওতে দেখেছি, ইউটিউবে দেখেছি, এখন প্রত্যক্ষ দেখব, সেটারই এক্সাইটমেন্ট প্রচুর। যা বলতে চাইছি, বাটু কেভসে পৌঁছে ভগবান মুরুগানের বিশাল মূর্তিকে প্রথমবার নিজের চোখে দেখার মুহূর্তটা আসতে চলছে বন্ধুরা। সত্যি বলতে ছবি বা ভিডিওতে যতটা বড় মনে হয়, সামনে দাঁড়িয়ে দেখলে তার মহিমা অনেক গুণ বেশি অনুভব হয়। সোনালি রঙে এই মূর্তির দিকে তাকিয়ে এক অদ্ভুত শান্তি আর শ্রদ্ধার অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল এত দূর পথ পেরিয়ে এখানে আসাটাও যেন ঈশ্বরেরই আশীর্বাদ। এই মূর্তির উচ্চতা অনেক, 140 ফুট, আর বিশ্বের অন্যতম উচ্চতম ভগবান মুরুগানের মূর্তি হিসাবে এটি পরিচিত। আমার কাছে এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং বিশ্বাস, ভক্তি আর কৃতজ্ঞতার এক অসাধারণ অনুভূতি। তো ওই দেখো, দূর থেকে আমরা দেখতে পাচ্ছি সেই বিখ্যাত 272টি রঙের সিঁড়ি, যেটা রেইনবো স্টেয়ারকেস নামেও অনেকে বলে থাকে। তো আশা করছি উপরে উঠবো। আর মার তো পায়ে ব্যথা, দেখি মাকে কনভিন্স করতে পারি কিনা উপরে ওঠার জন্য। তো বেশি কিছু বলবো না, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটা। আমি যত কম বলবো ততই ভালো, তোমরা দেখতে থাকো। আর যতটুকু আমার সাধ্যের মধ্যে ছিল আমি ক্যাপচার করার চেষ্টা করেছি বন্ধুরা। তো সেটাই। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ। এভাবেই আমার পাশে থেকো, চ্যানেলটাকে বড় করতে তোমাদের সাহায্যের প্রচুর প্রয়োজন। ঠিক আছে? তো দেখতে থাকো বন্ধুরা। মা, দেখ কত বিকট, বিশাল। আমরা অনেকগুলো সিঁড়ি উঠলাম, উঠে এখন আমরা ফলস হাসি দিচ্ছি গাইজ। মন থেকে হাসি আসছে না, অনেক কষ্ট উঠতে, বুঝলে? তোমরা যদি এখানে আসো তাহলে আগ বয়সে আসবে, ঠিক আছে? আফটার 30 আসবে না এখানে। খুব খুব কষ্ট বলে দিচ্ছি। আর স্পেশালি মা বাবাকে নিয়ে আসে তো, মা বাবা দেখো কি অবস্থা আমার মা বাবার।
হ্যাঁ বসেছে, বাট কষ্ট তো হচ্ছে। আর এই সাইডে দেখো গাইস, আমরা কতগুলো সিঁড়ি উঠে আসলাম। মনের জোর গাইস, আমরা ভারতীয়রা পারি। দেখো বান্ধন নেই। তো আমরা উপরে উঠে গেলাম বন্ধুরা। তো উপরে উঠে তো একদম বেহাল অবস্থা, জল খাওয়ার প্রচণ্ড তেষ্টা পেয়েছিল। তারপর ভেবেছিলাম কোল্ড ড্রিঙ্কস কিনবো, কিন্তু উপরে নেটওয়ার্ক কোনো কাজই করছিল না। তো কার্ড নিচ্ছিল না, অ্যাকসেপ্ট করছিল না, শুধু ক্যাশ অ্যাকসেপ্ট করছিল। আর আমি তো ক্যাশ নিয়ে উঠিনি। তো যাই হোক, আস্তে আস্তে দেখো আমরা ভেতরে ঢুকবো, মুরুগানের মন্দিরে যাব, দর্শন করে তারপর ফিরে আসব। তো দিনটা শুরু হয়েছিল ভালোই, আর শেষও হয়েছে ভালো মতোই। একটু কষ্ট হয়েছে সিঁড়িগুলো উঠতে, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। এর ভিতর দিয়ে সিঁড়ি, পাখিটা ওঠানো তো না। বন্ধুরা, এই কেভের ভেতরে ঢুকে শরীরটা একদম শিহরিত হয়ে গেছিল। সত্যি দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ অভিজ্ঞতা। এই পাহাড়ের উপরে মধ্যেখানে লর্ড মুরুগান এসে জায়গা করেছিলেন। দেখেন কত সুন্দর। ভারতীয় সংস্কৃতি পৃথিবীর কোনায় কোনায় বিস্তৃতভাবে দেখো। তো কিছুক্ষণ ভেতরে এক্সপ্লোর করে মা বাবাকে একটু বসিয়ে আমিও একটু রেস্ট করে তারপর আমরা ব্যাক করব। ততক্ষণে সব কিছু ক্যাপচার করছি তোমাদের জন্য বন্ধুরা। অনেক ইন্ডিয়ানসদের সঙ্গেও দেখা হয়েছে, কথা হয়েছে, সব তামিল মানুষদের সঙ্গে কথা হয়েছে বেশিরভাগ। তো একটা জিনিস লক্ষ্য করলাম, পাহাড়ের ভেতরে ফ্যান ছাড়াও খুব ঠান্ডা। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলে যে একটা চেরিয়ট সিলভারের কতজন মিলে এটাকে পরিষ্কার করছে। তো আমরা আসার কিছুদিন আগেই এখানে উৎসবটা হয়েছিল। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসে এটার সাক্ষী থেকেছিলেন। 10 বছর পরে উনি এসেছিলেন মালয়েশিয়াতে। তো যাই হোক, এখানের বাটু কেভসের লর্ড মুরুগানের নামে একটা বিশাল বড় ফেস্টিভ্যাল হয়। তো সেটা থাইপুসাম ফেস্টিভ্যাল নামে পরিচিত। আর এই ফেস্টিভ্যাল বা উৎসবটা শুধু একটা উৎসব নয়, একটা অনেক হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, ত্যাগ ও ভক্তির এক অনন্য প্রকাশ। বিশেষ করে তামিল সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এটি তামিল মাস থাই এর পূর্ণিমা তিথিতে পালিত হয় এবং ভগবান কার্তিকেয় বা মুরুগানের প্রতি ভক্তি, আত্মসমর্পণ ও কৃতজ্ঞতার প্রতীক হিসাবে পরিচিত। এই দিনে হাজার হাজার মানুষ উপবাস পালন করেন, খালি পায়ে দীর্ঘ পথ হেঁটে মন্দিরে পৌঁছান এবং কাবাডি বহন করে ভগবান মুরুগানের প্রতি
তাদের কৃতজ্ঞতা ও মানত পূরণ করেন। অনেক ভক্ত শরীরে সূচ বা কাটা ফুটিয়েও তাদের অটল বিশ্বাসের প্রকাশ ঘটান। মালয়েশিয়ার বাতু কেভসের অনুষ্ঠিত থাইপুসাম বিশ্বের অন্যতম বৃহৎ ও দর্শনীয় ধর্মীয় সমাবেশ, যেখানে প্রতি বছর লাখ লাখ ভক্ত ও পর্যটকের সমাগম হয়। Don't know if I can find my way out. I'm stuck in a prison of doubt. In this torsion, and everything is growing up tight. There's no room to মাই দিকে আসো, বাবু দিকে আসো। সো গাইজ, আমরা এখন বাটু কেভ থেকে বেরোবো। হ্যাঁ, খাওয়া দাওয়া করলাম। মা, তোমার কেমন লেগেছে বলো বাটু কেভ? খুব ভালো লাগে। শুধু বাড়ির কথাই মনে হচ্ছে, আর কিছু না। হ্যাঁ, দাদা ভাই তারা জন্য ভীষণ কষ্ট হচ্ছে। তারা আসতে পারবে, ভগবান দিলে সত্যি আসতে পারবে আরেকবার। আমরা চলে আসলাম। তো এখন কি করা যাবে? হ্যাঁ বাবু, বলো তোমার কেমন লেগেছে বলো। এত বড় গুহা আমি জীবনে দেখিনি। আর মা, তোমার মুরুগান ঠাকুরের মূর্তিটা দেখে কেমন লাগলো বলো। সবগুলো এদিকে আসো, আমরা ভিডিও করছি। খুব সুন্দর হয়েছে, না দেখলে কেউ বুঝতে পারবে না। আমরা দেখাই এখন বুঝতে, খুব সুন্দর। আমি দেখে তো অভিভূত হয়ে গেছি, না দেখতে কিছু বুঝতে। বন্ধুরা, কথার মাঝখানেই দেখো বানর এসে মার ব্যাগ টেনে নেবার চেষ্টা করেছিল। থ্যাংক গড মা জোর করে ধরে রেখেছিল, তো কিছু করতে পারিনি। আমাকে সব পশু পাখি ভালোবাসে, বাঘরও ভালোবাসে, অস্কারও ভালোবাসে, বার্নিও ভালোবাসে, জানি না কেন। অস্কার বান্নি আসলে যে কি করতো এখানে, দৌড়াদৌড়ি করতে পারবে, কিন্তু সম্ভব তো হবে না ওদেরকে নিয়ে আসা। যাই হোক, কই মা, কই আয়ো বাবু, এদিকে I don't know if I can find my way out. I'm stuck in a prison of doubt. In this torsion, and everything is growing up tight. There's no room to breathe. And nobody is watching at night. I wanna rise up. ওই তো বান্দরটাকে Need a friend to shake me out. তো বন্ধুরা, আমরা সকালে এসেছিলাম, এখন প্রায় বিকেল হওয়ার পালা। তো আমাদেরও যাবার সময় হয়ে গেছে। তাও একলা না। অনেকটা সময় এখানে কাটিয়েছি। সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, ভেজ, খুবই ভালো লেগেছে। এটার ভিতরে লায়নটা টুকটাক কিছু শপিংও করেছি, আর এখন যাওয়ার পথে। এখন মেট্রোর টিকিট বুক করছি। এখানে সেলফ টিকিট বুক করতে হয়, সেটাই
করছি এখন। তোমার এক্সপিরিয়েন্স? জিনিসটা দিলে আমার লামনটা যে এটা স্টপ করে দিলে ভালো বলতে খুব চলে গেছে। আমরা যাইতে সময় কিন্তু এই সিট দেখছিলাম না, এটা ছিঁড়ে আছে। তাও বুঝতে করে রেখেছি। বাবু চাও পেছালো না, পেছালো। ভিতরে ঢুকে ওদিকে বড় হয়ে যাবে। আমার এটার কোনো ফটো তুলতে পারতেছি। ধর আর হলো ভালো মানুষ যা বাবু বাবু গাইস, এখন আমরা উঠে গেলাম ট্রেনে। তো এখন যাচ্ছি বাটুকের থেকে কেএল সেন্ট্রাল। তো কেএল সেন্ট্রাল গিয়ে এখন দেখি একটু সিটিটা এক্সপ্লোর করি, নাইট লাইফটা দেখি, ওখানে বিল্ডিংগুলো কীরকম। তারপর শুনেছি অনেক খাবার রেস্টুরেন্ট ইন্ডিয়ার অনেক পাওয়া যায় ওখানে, দেখ তো যাবো। আর কী কী এক্সপ্লোর করি আমরা আস্তে আস্তে তোমাদের দেখাবো। বাবা মা বসে আছে এখানে সামনে, মা এখানে, বাবা এখানে, আর আমি এখানে। এসির জন্য এখানে এসছি গাইস। এখানে এই সিটের মধ্যে হাওয়া পাওয়া যাচ্ছে না ঠিক করে, কারণ মেন গেটটা খোলা। তো আমরা হোটেল যেতে আবার রাত্রি। তো এখন একটু রেস্ট করবো আর কি। ট্রেনেই রেস্ট হচ্ছে গাইস, ট্রেনের মধ্যেই এসি আছে, রেস্ট করে নিচ্ছি। ট্রেন থেকে নেমে আবার পরে করবো। Reaching out, I'm reaching the end. The water is rising over me. The water is rising. It's coming. I'm reaching out, I'm reaching the end. The water is rising over me. The water is rising. I'm reaching. It's coming. I'm reaching.